ভারত সীমান্ত সংলগ্ন দুটি কৌশলগত বিমান ঘাঁটিতে এক ঝাঁক সর্বাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নিজস্ব কোনো স্টিলথ বিমান না থাকায় ভারতীয় বিমান বাহিনী এখন চরম চাপের মুখে। বেজিংয়ের এই আগ্রাসী পদক্ষেপে সীমান্তে কি শক্তির সমীকরণ বদলে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। লাদাখ ও তিব্বত সীমান্ত সংলগ্ন চীনের স্পর্শকাতর দুটি বিমান ঘাঁটিতে একসঙ্গে দেখা গিয়েছে অন্তত 11টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টরের নেওয়া সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে ভারত সীমান্তের দিকে মুখ করে থাকা এই শক্তিশালী সামরিক উপস্থিতির তথ্য। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, সিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং ঘাঁটিতে 4টি J-20 অবস্থান করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, দ্বৈত ব্যবহারযোগ্য এই বিমান ঘাঁটি লাদাখের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার উত্তর পূর্বে এবং উত্তর লাদাখের ভারতীয় বিমান বাহিনীর দৌলতবেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। আরেকটি ছবিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের ডামসুং বিমান ঘাঁটিতে ফ্লাইট লাইনে 4টি J-20 যুদ্ধবিমান দেখা যায়। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় 344 কিলোমিটার উত্তর পশ্চিমে। সামরিক বিশ্লেষকদের মতে, এসব ঘাঁটি থেকে স্টিলথ বিমানের কর্মকাণ্ড চালানো এবং চীনা বিমান বাহিনীর নিয়মিত মহড়ায় পরিণত হয়েছে। J-20 মূলত একটি রাডার ফাঁকি দেওয়া স্টিলথ যুদ্ধবিমান, যা শত্রুর আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারে। ভারতের হাতে থাকা ফরাসি তৈরি রাফালে কিংবা রুশ সুখ-ই-30 MKI কোনোটি স্টিলথ প্রযুক্তির নয়। ভারতের নিজস্ব প্রথম স্টিলথ জেট AMCA এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে, যা বহরে যুক্ত হতে অন্তত আরও 1 দশক সময় লাগবে। চীনা বিমান বাহিনীর এই যুদ্ধ বিমানের বহর অবিশ্বাস্য গতিতে বড় হচ্ছে। 2025 সালের শেষ নাগাদ প্রতি বছর গড়ে 120টি করে J-20 তৈরি করছে তারা। ফলে 2026 সালে এসে তাদের মোট J-20 যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় 300 থেকে 500টিতে দাঁড়িয়েছে, যা আগামী 2030 সাল নাগাদ 1000-এ পৌঁছাতে পারে। বিশাল এই চীনা চ্যালেঞ্জের বিপরীতে ভারতের হাতে আপাতত রয়েছে মাত্র 36টি রাফালে যুদ্ধবিমান। নিজস্ব স্টিলথ প্রযুক্তির অভাব এবং দীর্ঘ সীমান্ত জুড়ে চীনের এই অব্যাহত গতিশীলতা ভারতীয় বিমান বাহিনীর জন্য এখন এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধ বিমান চালক সমীর যোশী গণমাধ্যমে বলেন, হোতানের 7টি এবং ডামসুংয়ের 4টি J-20 মোতায়েন থাকার অর্থ হল ভারতের দিকে মুখ করে থাকা উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের নিয়মিত কার্যক্রম। এটি আর শুধু শক্তি প্রদর্শন নয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।